সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সকলকে ঈদ মোবারক জানান। আজ সোমবার সকাল 10টায় তাকে যাত্রাবাড়ি এলাকায় ওবায়দুল ইসলাম হত্যা মামলায় হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলকের 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত পলকের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির পর পলক সবার উদ্দেশ্যে ঈদ মোবারক জানান। তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম জানিয়েছেন, পলক ভাই সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের হামলায় নিহত হন ওবায়দুল ইসলাম। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত 14 আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে দেওয়া হয়েছে। এভাবে চলমান মামলায় পলকের আইনগত লড়াই অব্যাহত থাকলেও তার ঈদের শুভেচ্ছার মাধ্যমে পলক বার্তা দিয়েছেন যে তিনি এখনও আত্মবিশ্বাসী এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।